হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে বিকেলবেলা আমাদের বাড়ি এসেছিল আমার মামা। তো মামা বললো যে চল একটু শিবতলার মন্দির থেকে ঘুরে আসি। তো আমরা চলেও আসলাম শিবতলার মন্দিরে। আর তোমরা না অনেকেই এই মন্দিরটা রাড়েশ্বর মন্দির নামে চেনো। আমাদের এখানে কিন্তু এই মন্দিরটা প্রচণ্ড জাগ্রত। আর এই গোটা মন্দিরটাই জানো তো পাথর কেটে তৈরি। তো তারপরে প্রণাম করে নিয়ে চলে গেলাম বাড়ি। দেখো এই প্যান্টটা না আমি আজকে নতুন কিনেছি, কেমন লাগছে বলো তো। তো তারপরে বাড়ি গিয়ে রেডি হয়ে সোজা চলে গেলাম জিমে। আজকে না জিমে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, তাও যেতে হলো। তো তারপর গিয়ে আমি নিজের মতো নিজে ওয়ার্কআউট শুরু করে দিলাম। আর আজকে এত গরম ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এদিকে দেখো একটা বোন একটা দিদি, মানে এরাই আমার জিমের পার্টনার বলতে পারো। আর বাইসেপগুলো দেখেছে ওদের, একজন আন্দ্রেয়া শ আর একজন আইরিস কাইল। তো আমি আমার ওয়ার্কআউট কমপ্লিট করে চলে গেলাম বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মা দিল এক পিস তরমুজ। আর গরমকালে তরমুজ খেতে কে কে পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। তো আজকে আমি কিনলাম এই রেড কালারের ব্লাউজটা। অনেকদিন ধরে এরকম একটা রেড কালারের ব্লাউজ নেওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি কিনে নিলাম। এটার প্রাইস নিয়েছে 280 টাকা। এদিকে আমি কিনে নিয়ে এসেছিলাম 10 টাকার গরম গরম সেও ভাজা, এটা দারুণ খেতে লাগে। আর এদিকে দেখো আমার একটা 100 টাকার নোট ভিজে কি অবস্থা হয়েছে। তো তারপরে দেখো বাবা এদিকে বানাচ্ছিল কুমড়োনি আর বেগুনি, তার জন্য বাবাকে আমিও একটু হেল্প করলাম। আর তেলটা দেখে কেউ কমেন্ট করো না, কারণ বেসনগুলো পুড়ে কালো কালো হয়ে যাচ্ছিল। আর তারপরে গেলাম একটু সোনার দোকানে। মাকে দুদিন আগে একটা পায়ের নুপুর কিনে দিয়েছিলাম, তো সেটা একটু বড় হওয়ায় আমি একটু কাটিয়ে ছোট করতে দিয়েছিলাম, সেটাই নিতে এলাম। তো তারপরে বাড়ি গিয়ে করে নিলাম রাতের ডিনার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে গিয়ে বসে পড়লাম অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে আমার অনেক রাত পর্যন্ত লেখালেখি করতে হবে। এখন বেজে গেছে 11টা 53। তো আমি এখন বসে বসে অ্যাসাইনমেন্ট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, বাই।